আমরা গর্বিণী হইয়াছি, আমার ব্যথা খাই, আমরা ব্যথা খাইয়াছি, যেন বায়ু বসন করিয়াছি। আমাদের দ্বারা দেশের পরিত্রাণ সিদ্ধ হয় নাই, জগৎ নিবাসীরা ভূমিষ্ঠ হয় নাই। তাহলে আমরা যে কার্যগুলো করছি আমাদের দ্বারা কোনো পরিত্রাণ হয়নি। পরমেশ্বর একটু আগে জানালো না যে আমরা যেন ঈশ্বরের কার্য করি, শুধু পরিত্রাণ নিলে হবে না, পিতার কার্য করতে হবে। কিন্তু আমরা এমন কার্য করছি যে আমরা কি পরিত্রাণ পাইনি, পরিত্রাণ সিদ্ধ হয় নাই, আর জগন্নিবাসীরা ভূমিষ্ঠ হয় নাই। আপনি কি বলছেন? তোমরা মৃতেরা জীবিত হইবে, আমার সব সমূহ উঠিবে। হে দূরে নিবাসীরা, তোমরা জাগ্রত হও, আনন্দ গান করো, কেননা তোমার শিশির দীপ্তি শিশির তুল্য এবং ভূমি প্রেতদিগকে ভূমিষ্ঠ করিবে। আশীর্বাদ দিল। তোমরা এত কন্দন করছো, কষ্ট পাচ্ছ, পিতার কাছে চাই দিচ্ছ না। এরকম ব্যথা খাইতে খাইতে আমরা কাতর হয়ে পড়েছি। ভবিষ্যতে কি বলছে? তোমরা মৃতেরা জীবিত হইবে, আমার সব সমূহ উঠিবে। আমার সব সমূহ, সব মানে কি? মৃত, মোড়াকে বলা হয় সব দেহ। সেই সব যে মারা গেছে সেও উঠবে, সেও জীবিত হয়ে উঠবে। এ আমার ধূলি নিবাসীরা, তোমরা জাগ্রত আর আনন্দ গান করো। তাহলে আমাদের কি সর্বদা কি আনন্দ গান করতে হবে, আর পরমেশ্বর পিতার কাছে আসতে হবে।